ফটিকছড়ি কাঞ্চননগরের দুরুং খাল এখন খাল নয়, এখন লাইকুশে পরিণত হয়ে অনারা সন বেশি গভীর মুড়ে গিয়ে আসলে দুরুং খাল বেশি গভীর মুড়ানোর কারণে কিয়ের গড় বাড়ি কবরস্থান পর্যন্ত রেহাই না পারে আসলে সন কবরস্থান ভাঙিয়ে ঝুলি রই অর্থাৎ এই বল শত বছরের পুরনো কবরস্থান ওনারা সন কবরস্থানের অবস্থা সন আসলে গভীর দুরুং খাল বেশি গভীর হওয়ার কারণে এই ঘটনা ঘটের আসলে কিয়ের গড় বাড়ি বিড়ে বাড়ি একদিন আসলে খালে ভাঙ্গি লই যার গই প্রিয় দর্শক যদি আসলে দেখা বেলার চেষ্টা করি ওনারা সন দুরুং খালর আসলে এই অবস্থা কি অবস্থা সন তো এখন আর বাড়ি আছিল একটু 1000 ফুট আগে উড়ি ওই বাড়ি আর গিয়ে গই জনের ফরারা এটা চলে আসছি এখন এডাই জনের পরে এডাই এর ঘর করছি এর পরে আর মা আর নাতি নেতেন এখানে খবর দিই আমার মার খবর গিয়ে গে খালি গিয়ে গই এটা আর কিছু নেই খালের মাঝে গিয়ে গে এখন আর মার খবর এটা নেই এখন যা আছে আর জিন আছে এটা শত শত খবর আছে প্রায় আছে আর কিছু অবস্থান বাজি রয়ে গেছে এটা আর কিছু নেই শুধু বালুর কারণে খাল ভাঙ্গি যাবি শত শত বালু তুলি নিয়ে গই এটা মেডিসিন এখন কিছু নেই একদম এর সাথে লটকে রয়েছে এটা হলো এই এলাকার পীরে কামেল বিশিষ্ট একজন পীর ছিলেন উনি একজন কামেল ব্যক্তি জনাব ওসিউদ্দিন সাহেবের মাজার হিসেবে আমরা ছোটকাল থেকে জানতাম এই পাশে যে বাড়িটা দেখছেন এই বাড়িটা হলো বর্তমান কাঞ্চননগর আলিম মাদ্রাসার কাঞ্চননগর হাট ইসলামিয়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব তহিদুল আলম সেলিম ভাইয়ের বাড়ি এবং পাশে যে বাড়িটা দেখছেন এটা হলো আব্দুল হাফিজ কেরানি সাহেবের বাড়ি মূলত ওই বাড়িটি হলো কাঞ্চননগর হাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা জানি আলম সাহেবের বাড়ি আমার আপনি খাল দেখছেন খালের উপরে আমার এলাকা আমাদের 6 নং পাঞ্জং ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের শেষ প্রান্ত অর্থাৎ যেটা খরাতিপাড়া এই প্রান্তে কাঞ্চননগর ওই প্রান্তে পাঞ্জং এইখানে আমাদের সেতুবন্ধন আমাদের ওই পাশে আমাদের সেতুবন্ধন ব্রিজটা আছে আসলে এই যে মাজারটা এখন ঝুলে পড়ে গিয়েছে আমাদের বুদ্ধি অবস্থায় এইদিকে আমরা কাঞ্চননগর বাজারে আসা যাওয়া করতাম এই মাজারের উত্তর পাশে 20 ফিট অথবা 30 ফিটের মতো জায়গা ছিল সেটা যুগ যুগ ধরে এই নদী ভাঙ্গা থেকে খাল ভাঙ্গা থেকে বিরত ছিল কেন জানি না অলৌকিকভাবে ভাঙতো না সেটা হয়তো এখানে একজন ওলিয়ার মাজার আছে অনেকে তাই বলতো আমরা শুনেছি কিন্তু ইদানিং খালের গভীরতায় আজকে এই দুরুম খালের আশেপাশে বেরিবাদ সহ সবগুলো বিলীন হয়ে যাচ্ছে এমনকি বড় একজন ওলিয়ার মাজার আরও অন্য শত শত মাজার এই খালে বিলীন হয়ে গিয়েছে এটার মূল কারণ এই দুরুম খালটা আগে থেকেই খরচ স্রোত খুব গভীর পানির স্রোত খুব বেশি থাকে তন্মধ্যে ইদানিং খালের যে বালু উত্তোলন ড্রেজারি মেশিন দিয়ে যে বালু উত্তোলন করছে আপনি দেখেন কালটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মিনিমাম 150 ফুট নিচে এতটুক গভীর কোনো সময় এই খাল ছিল না ইদানিং খালে যেই ড্রেজার মেশিনের বালু উত্তোলনের কারণে এই খালের গভীরতা এত বেশি চলে গিয়েছে খালের পানির তলে এখন কোনো বালি নেই মাটি ছাড়া স্থানীয় লোকেরা যদি কিছু বালি ঘর দুয়ার করার জন্য কোনো বালি নেই শুধু মাটি আর মাটি বালুকে করে এভাবে এই খালের বালু উত্তোলন করে আজকে মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে আমি আপনার মাধ্যমে প্রশাসন সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি না খুব দ্রুততম সময়ে এই বালু উত্তোলনের ব্যবস্থা বন্ধ না করা হয় তাহলে শত শত মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে এই দুরুম খালের অতল গহীনে তলিয়ে যাবে ধন্যবাদ প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো আমাদের টিনো মহোদয় আছে আমাদের ডিসি মহোদয়েরা আছে এরা যদি ভালো একটা ব্যবস্থা না করে তাহলে অতি সত্বর আমাদের তথা কাঞ্চননগর বাজার হইয়া আমাদের এখানে প্রায় আমরা 30-40-50 ফ্যামিলি আছে একটা পুরো সমাজ আমার পুরো সমাজটা আমাদের ধ্বংস হিসাবে আমরা এই পুরো সমাজটা খালের মধ্যে নিমজ্জিত হয়ে যাব তো আমি আমার কর্তৃপক্ষের কাছে আমি আমার টিনো মহোদয় এবং ডিসি মহোদয় যারা এই ফটিকছড়ি তথা চিটাঙ্গের অভিভাবক যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কারণে শুধু এটা না এখানে প্রায় এই খালের ভাঙের কারণে প্রায় আমাদের শত শত ফ্যামিলি এই বাড়িঘর ভেঙে খালের মধ্যে চলে যাচ্ছে